আসসালামু আলাইকুম। নতুন একটি দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো চলেন আজকে আবারও নতুন একটি ভিডিও শুরু করা যাক। তো এটা হচ্ছে সন্ধেবেলা আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় হচ্ছে কিছু বাজার নিয়ে আসছিল। বাজার বলতে শুকনো নাস্তা এখানে নিয়ে আসছে। তো এই তো আমি হচ্ছে এগুলো এখন বের করে নিচ্ছি। এখানে চানাচুর, তারপর হচ্ছে রুটি, কলা, তারপর হচ্ছে টোস্ট বিস্কিট, এনার্জি বিস্কিট। তো এই ধরনের শুকনো খাবারগুলোই ছিল। তো এই যে এনার্জি যে বিস্কুটটা আছে, এই বিস্কুটটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের ভাইয়া এর জন্য এই বিস্কিটটাই নিয়ে আসে। তো আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো স্কিপ না করে আমার পুরো ভিডিওটি জুড়ে থাকুন। আর এই তো আসার সময় হচ্ছে এখানে পরোটা আর হচ্ছে হালিমও নিয়ে আসছিল। তো এটা দিয়ে হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তা হবে। তো এখানে আমি বের করে নিচ্ছিলাম, এগুলো দিয়ে নাস্তা হবে। তো আবারও একটি পুরনো কথা মনে করিয়ে দিতে চাই, যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওতে ক্লিক করেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। যদি পুরো ভিডিওটি দেখতে নাও পারেন, তাও তারপরে হচ্ছে একটা ছোট্ট একটা লাইক দিবেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো এখানে হচ্ছে সন্ধ্যা নাস্তা করে নিচ্ছি, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এখানে যে আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, মানি প্ল্যান্টের ডালটা অনেক লম্বা হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি ডালটা কেটে নিচ্ছি। এখানে হচ্ছে ছোট ছোট করে কেটে তারপর লাগিয়ে দিব। আর মাটিটাও বেশ অনেকটা শক্ত হয়ে গিয়েছে, মাটিটা হচ্ছে আমি একটু ঝুরঝুরা করে নেব। তো দেখতে থাকুন, আমার ভিডিওর সঙ্গেই থাকুন। তো এখন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সে কথাটা হচ্ছে যে মধ্যবিত্ত হওয়া কি কোনো অপরাধ নাকি, আপনারাই বলেন। আমার তো এখন মনে হয় যে উচ্চবিলাসী জীবনযাপন করি না জন্যই হয়তো আজকে আমার চ্যানেলের এই অবস্থা। চ্যানেলের কোনো উন্নতিই নেই। মানে হচ্ছে যদি অনেক গাদা গাদা ফার্নিচার থাকতো আমার বাসায়, অনেক দামি দামি ফার্নিচার থাকতো, তারপর হচ্ছে প্রতি মাসে কোথাও ঘুরতে যেতাম, তাহলে হয়তো বা আমার ভিডিওতে ভিউ হতো, আমার চ্যানেলের হয়তো বা একটু উন্নতি হতো। কিন্তু সেটা তো না। যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ বা মেয়ে, যেটাই বলেন না কেন, খুব সাধারণ জীবনযাপন করি, আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্যই হয়তো এগুলো আপনাদের ভালো লাগে না এই ভিডিওগুলো দেখতে। এর জন্যই হয়তো আজকে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই। একটা ভিডিও তৈরি করি অনেক কষ্টে, প্রতিদিন ভিডিও আপলোড করি, আর মনে হয় যেন যে এই ভিডিওতে হয়তো বা একটু ভিউ হবে, আজকের ভিডিওতে হয়তো বা একটু ভিউ হবে, কিন্তু না, দিন দিন আরও আমার চ্যানেলটা খারাপের দিকে যাচ্ছে। ভিডিও তৈরি করা বাদ দেবো কি না জানি না। সেটাই মাঝে মাঝে মনে হয় যে মধ্যবিত্ত হয়েছি জন্যই হয়তো বা আজকে আমার চ্যানেলের কোনো উন্নতি নেই। যদি উচ্চবিলাসী জীবনযাপন করতাম, তাহলে হয়তো বা আমার ভিডিও সবার কাছে ভালো লাগতো, সবাই হয়তো বা আমার ভিডিও দেখতো। তো এজন্যই হচ্ছে আজকের এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যখন চ্যানেল নিয়ে আপনাদের ভাইয়ার সাথে আমি কথা বলি, যদি বলি যে ভিডিওতে ভিউ নেই, এটা সেটা, যদি মানে বড়লোক হতাম আর কি, যদি ভালো ভালো দামি ফার্নিচার থাকতো, তাহলে হয়তো বা ভিডিওতে ভিউ হতো। কিন্তু তখন আপনাদের ভাইয়া আমাকে কি বলে, শুনলে হয়তো আপনারাও হাসবেন, যে এমন অনেক ইউটিউবার আছে যাদের হচ্ছে থাকার মতো ভালো জায়গা ছিল না বা এখনও নেই, তাদের ভিডিওতে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় বা লাখ লাখ ভিউ হয়। তো তাদের ভিডিও মানুষ কিভাবে দেখে, যখন যদি ভিডিওতে ভিউ হয় তো এমনিতেই হবে, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার কথা। তো যাই হোক, এরপর তারপরও আশা ছাড়িনি, ভিডিও দিচ্ছি, দেখি যদি ভিউ হলে হবে, না হলে নাই। তো মানুষের যে একটা আশা থাকে যে ভিউ হবে, খুব একটা ভিউ হবে বা এখান থেকে কিছু করতে পারবো, হয়তো বা সেটা হবে না। তারপরও মাঝে মধ্যে যে দু একটা করে ভিডিও দেওয়া, সেটাই হয়তো বা দিতে হবে।
তো এই আর কি। তো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে জানি না, ভালো লাগবে কিনা, তবুও শেয়ার করলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এখানে হচ্ছে আমি মানি প্লান্টের পাতাগুলো লাগিয়ে নিলাম। এর আগেও কিন্তু আমি লাগিয়েছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি, শুধু একটা ডাল হচ্ছে ছিল, সেই ডালটা থেকেই এরকম লতানো হয়েছে। এখন আবারও হচ্ছে কেটে লাগিয়ে দিলাম। জানি না এটা থেকে এগুলো সবগুলো মরে যাবে কিনা আবার হবে। তো যদি হয় তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এই তো এখানে মাটিগুলো আমি ঝুরঝুরে করে দিয়েছি, আর এখানে হচ্ছে পানি স্প্রে করে দিচ্ছি পাতাগুলোর মধ্যে। তো মানি প্লান্টের এই গাছগুলো আমার কাছে বেশ ভালো লাগে, এজন্যই হচ্ছে লাগিয়েছি। তো যাই হোক, এরপর হচ্ছে আর কিছু শেয়ার করা হয়নি। রান্না করব দুপুরের জন্য। অন্য কোনো কিছু রান্না করব না। আজকে হচ্ছে একটু ভুড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এখানে পেঁয়াজ হচ্ছে ভেজে নিয়েছি, তারপর গোটা মশলা দিয়েছি, দিয়ে এখন সব মশলা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু হচ্ছে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আর ভুড়ি হচ্ছে আছে, এটাই দিয়ে হচ্ছে আজকে রান্নাটা করব। তো এই তো এখানে সব শুকনো মশলা হচ্ছে আমি দিয়ে নিয়েছি, দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। আর ভুঁড়িটা যেহেতু আমার আগে হচ্ছে রান্না করা বলতে হচ্ছে সিদ্ধ করা ছিল। আমরা হচ্ছে ভুঁড়িতে সব কিছু মাখায়ে রাখি। তারপর হচ্ছে কয়েকদিন জাল করার পর তারপরে এভাবে পেঁয়াজ ভেজে নিয়ে রান্না করে খাই। তো সেভাবেই করে রেখেছিলাম। তো ভুঁড়িটা সিদ্ধই ছিল, এজন্য আর বেশি সিদ্ধ করতে হবে না। আর এখানে হচ্ছে আলুগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে অল্প কিছু পানি দিয়ে আগে আলুগুলো সিদ্ধ করে নিব। তো এই তো এখানে অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। তো এই তো আমার পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে, আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আ অ বেশ সিদ্ধ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি এখন ভুঁড়িগুলো দিয়ে দিব। তো এই তো রান্না করা ভুঁড়ি এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর হচ্ছে খুব ভালোভাবে আলু, ভুঁড়ি একটু কষিয়ে নেব। জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কে, কে আমার সাথে আছেন। যে সকল আপু ভাইয়ারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে হচ্ছে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব। যত ভালোভাবে কষানো হবে তত হচ্ছে রান্নাটা টেস্ট হবে। তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আলু আর ভুঁড়িটাকে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানিটা শুকিয়ে আসলে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব। তো এই তো আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন হচ্ছে একটু জিরা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া ওই তো দিয়ে দিয়েছি, আর ঝোলটা আরও একটু শুকিয়ে আসলে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।